আমি আপনাদের একটা বিষয়টা একটু অবগত করাতে চাই। ওয়ানক ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড পূর্ব রাজওয়ার গুনা এলাকায় তো হাজী ইসাক সাহেবের এই যে সাইট করা জায়গা ছিল, সাইট করা জায়গা, এইটা উনি 1984 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত ওনার জায়গাটা ওনার দখলে ছিল। কিন্তু ইতিপূর্বেই সন্ত্রাসী নুরুল আমিন পিতা হাজী মনসুর আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্র সজ্জিত হয়ে মৃত্যু ইসাক আহমদের এই জায়গাটি জোরপূর্বক দখলে নেওয়ার জন্য বিভিন্ন কলা কৌশল চালিয়ে যাচ্ছে, এমনটা অভিযোগ আমাদের কাছে এসেছে। সেই হিসাবে আমরা ঘটনাস্থলে এসেছি। আমরা যারা ভুক্তভোগী আছে তাদের সাথে কথা বলবো। আমি একটু আপনাদের বিষয়টা একটু দেখানোর চেষ্টা করছি। এইটা হচ্ছে একটা যে পলিথিন মোড়র, এইটা কিন্তু আসলে কোনো বাড়ি নয়, এটা কিন্তু দখলের পূর্ব অংশ। এইটা কিন্তু দখলের একটা ফাই তারা করেছে, এমনটা আমি আপনাদেরকে বলবো। আমি একে একে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে সাইড করা জায়গার মধ্যে কিন্তু 3টা প্লট ভাগ করেছে। একটা প্লটে পলিথিন মুড়িয়ে একটা বাসা তৈরি করেছে, মধ্যখানে একটা বাসা তৈরি করেছে, যে আপনার ওই সাইডে অর্থাৎ উত্তর সাইডে আরেকটা, দক্ষিণ সাইডে আরেকটা বাসা তৈরি করেছে, অর্থাৎ সাইড করা জায়গা। মৃত্যু ইসাক আহমদের সাইড করা জায়গা 1984 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত যার নিয়ন্ত্রণে ছিল, যার দখলে ছিল, সেই রকম জায়গা এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী নুরুল আমিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী সজ্জিত হয়ে এই জায়গাটি 3টি প্লট করে 3জনকে দখলে দেওয়ার এমনটা অভিযোগ আমাদের কাছে এসেছে। আমি এই যে যিনি ইসাক সাহেব, মৃত্যু ইসাক সাহেবের একজন, ইসাক আহমদ সাহেবের একজন ওয়ারিসদার যিনি আছেন, ওনার সাথে একটু কথা বলতে চাইবো। ওনার আব্বার সম্ভবত 1984 সাল থেকে ছিল, এরা বুক দখলে ছিল। হঠাৎ করে চিহ্নিত সন্ত্রাসী নুরুল আমিন কেন এই যে জায়গাটা দখল করে নিচ্ছে, সেই বিষয়টা আমি একটু ওনার সাথে কথা বলবো। যে এই যে আপনি একটু বিষয়টা বলেন যে কেন এটা কে করতেছে। মূলত আসলে যে এটা হচ্ছে আমার পিতা মরহুম হাজী ইসহাক আমিনের জায়গা। আমরা 1984 হইতে এটা আমাদের একটা পাট্টা আছে, কক্সবাজার জেলা এটিএম কোডের একটা পাট্টা, মানে জায়গা, এটা আমার বাপের জায়গা এবং আমরা পৈতৃক হিসেবে আমরা মালিক। তো একজন লোক নুরুল আমিন, উনি সশস্ত্র লোকজন নিয়ে সন্ত্রাস বাটপার লোক এই জায়গাটা জোর দখল করে কাছে। আমরা থানার মধ্যে বিচার দিছি এসআই এজাহার কাছে, থানার মধ্যেও যাই না, এবং এলাকার আইন এলাকার ইউনিয়ন পরিষদের বিচার দিছি, ইউনিয়ন পরিষদে উনি মানে যেতে চাই না, এবং এলাকার মেম্বারের কাছে দিছি, এবং মান্যগণ্য বর্গ ব্যক্তির কাছেও এই বিচারটা দিছি। তার মানে উনি ওই যে সরকারি আইন বা নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুল দেখায়। আচ্ছা, আপনি এই মত অবস্থা কি চাচ্ছেন? যে কি আমি চাইছি যে আমি একটা আইনগত ভাবে একটা জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসন আছে, আমি একটা আইন সুষ্ঠু একটা বিচার চাই। সম্মানিত দর্শক, আমি এই যে জায়গার মালিক, ওনার নাম হচ্ছে হাজী ইসাক আহমদ, ওনার ওয়ারিসদার রেজাউল করিমের সাথে কথা বলেছি। উনি আমাদেরকে জানিয়েছেন, আমার জানা মতে 1984 সাল থেকে এই জায়গাটি আমার পিতার হিসাবে আমরা ওয়ারিসদার মালিক ছিলাম। হঠাৎ করে এলাকার চিহ্নিত সন্ত্রাসী নুরুল আমিনের নেতৃত্বে এই জায়গাটি দখলে নেওয়ার জন্য 3টি প্লটে ভাগ করে জায়গাটি পলিথিন মুড়িয়ে দিয়েছেন। একটা কথা বলবো, ওনার নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল আলম। আছে সবাই এই বিষয়টা নিয়ে অবগত। এটা এই মৌলানা রেজাউল করিম, যিনি যার সাথে আপনি এইমাত্র কথা বললেন, তো এই জায়গাটি হচ্ছে ওনার বাবার। আমরা যেটা জানি, আমরা ছোটকাল থেকে শুনে আসতেছি, দেখে আসতেছি, এটা হচ্ছে ওনার বাবার জায়গা। এটা ছাড়া পূর্ব দিকে আরো অনেক জায়গা ছিল এদের বাচ্চারা, তো এরা পূর্ব দিকে জায়গাগুলো বিক্রি করে দিচ্ছে, এই জায়গাটাকে তাদের নিয়ন্ত্রণে আছে। তো দীর্ঘদিন পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে আছে, তারা বগ্ধখালে আছে। ইতিমধ্যে শুনতেছি নুরুল আমিন নামক একজন ব্যক্তি জায়গাটা জবরদখল করে নিচ্ছে। তো উনি নাকি এটা মহেশখালী থানাতে অভিযোগ করছিল, এই নুরুল আমিন ওখানে নাকি যায় না। তারপরে স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ করছে, সর্বশেষ স্থানীয় যিনি আমাদের ওয়ার্ড মেম্বার আছে, ওয়ার্ড মেম্বারের কাছেও অভিযোগ করছে, তো কোথাও উনি যায় না। তো সর্বশেষ বিষয়টা যখন আমার কাছে আসলো, আমি আমার এলাকার একজন সচেতন ব্যক্তিকে বললাম, যার সাথে নুরুল আমিনের একটা কি আছে, সুসম্পর্ক আছে। আমি ওনাকে বললাম যে দেখেন চাচা, এখন এইরকম একটা বিষয় দেখে যে এখানে একটা ঘটনা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তো আপনার সাথে ওনার একটা নুরুল আমিনের একটা সুসম্পর্ক আছে, আপনি যদি বিষয়টা একটু দেখেন, হয়তো এটা একটা স্থানীয়ভাবে মীমাংসা হতে পারে। তখন উনি বললো যে ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি, রেজাউল করিমকে তুমি একটু আপাতত অপেক্ষা করতে বলেন, আমি নুরুল আমিনের সাথে কথা বলেই আজকের মধ্যেই জানাচ্ছি। তখন উনি কথা বলছে, কথা বলার পরে আমি পুনরায় ওনার সাথে দেখা করলাম। দেখা করার পর উনি বলছে ঠিক আছে, নুরুল আমিন বিচার মানবে, স্থানীয় বিচার মানবে, বিচারের মাধ্যমে এটা কি ফয়সালা হবে,
যেটা হয় সেটাই হবে। তখন উনি বলল যে ঠিক আছে, উভয় পক্ষে এক জায়গায় করছে আমাদের এই রাজওয়ারখানে একটা চায়ের দোকানে, সালামতুল্লাহ চায়ের দোকানে। তো ওখানে উভয় পক্ষ হাজির হয়েছে, হাজির হয়ে উভয় পক্ষ একটা কাগজ দিছে, একটা স্ট্যাম্পের মধ্যে কি করেছে, স্বাক্ষর করেছে যে আমরা উভয় পক্ষ আপনার বিচার মানব। তখন উনি বলছে যে আমি এই আপনারা কোনো পক্ষ কি বিচারক নেবেন না, বিচারক আমি নিজেই কি করবো, সিলেক্টেড করবো। তখন ওরা ওইটাও মানলো। নুরুল আমিন এটাও বলে দিচ্ছে যে রাজওয়ার কোনো এলাকার কোনো সালিশকার এখানে থাকতে পারবে না। তখন ওই যিনি মধ্যস্থকারী হিসেবে যিনি দায়িত্ব নিয়েছে উনি বলতে ঠিক আছে, রাজওয়ার কোনো সালিশকার এখানে থাকবে না, আমি বাইর থেকে নেব, রাজওয়ারগোনা 6 নম্বর ওয়ার্ডের বাইর থেকে নেব। তখন তিনি সালিশকার নিযুক্ত করেছেন, বিচারের ডেট দিয়েছেন গত বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবার সম্ভবত একটা বিচারের ডেট দিয়েছে। বুধবার রাত আনুমানিক 12টার সময় ফোন দিয়ে বলতেছে যে আমাকে যে ওই বিচারটা হচ্ছে না। তো আমি বলছি এটা তো আমাকে বলে লাভ নাই, আমি তো না, যিনি মালিক, যিনি বাদীর পক্ষ, যিনি, ওনাকে আপনি ফোন দিয়ে এটা একটু বলে দিন। তখন মাওলানা রেজাউল করিম সাহেবকে নাকি উনি ফোনে বলেছে। তো পরদিন আবার আমার সাথে আবারও দেখা করছে ওই ব্যক্তি, বলছে যে তা আমি বললাম যে ওইটা বিচার হচ্ছে না। তখন উনি বললো যে ঠিক আছে, এটা আমরা নেক্সট একটা টাইম দিচ্ছি, ওই টাইম অনুসারে হবে। এইভাবে করতে করতে গত রবিবারে এটা আবার পুনরায় সালিসের দিন নির্ধারণ হয়েছিল, ওই দিনও আসেন। এভাবে ঘুরপাক কাটছে। সর্বশেষ আজকে যিনি মধ্যস্থকারী ছিলেন উনি আমাকে বলছেন যে উনি বিচার মানবে না, আপনারা আপনাদের মতো চিন্তা করেন। ছোট বয়স থেকে যখন আমরা পাহাড় থেকে লাকড়ি নিয়ে আসতাম তখন থেকেই দেখতেছি যে এটাই সাকামিনের এই জায়গা। এখনো এলাকার যে কোনো মানুষের কাছে আপনারা যদি জিজ্ঞেস করেন এটা কার জায়গা, তাহলে প্রত্যেকটা আবাল বৃদ্ধ সবাই বলবে যে এটাই সাকামিনের জায়গা, এটা কোনো সন্দেহ নেই। সম্মানিত দর্শক, আপনারা দেখতে থাকুন। আমি একজন পরিবারের সাথে একটু কথা বলতে চাইবো। আমরা আমার স্বামীর নাকি নাম মোহাম্মদ আমিন, আমার নাম বেবি কাম তো বাচ্চা হইতে হজন 3জন। আমার জাগান লইন দে কতদিন? 2 মাস। আর হাত তো লইন দে নুরুল আমিনের বউ শাহ ডাক্তার তো এই জায়গা লইন দে। তো ওনারা কি জানতেন না এই জায়গান যে ইসাক সাহেবর মরে যদি ইসাকর সাহেবর জায়গা দিয়ে ওনারা জানতেন না? ফোন নিলেন না জি আনাল মানে ইসাক আমিনের জায়গা দিয়ে মানে কি মাই পাবো কোনো 10 দিয়ে তারপরে ভাইও দুজনে 10 দিয়ে তারপরে তারা জায়গা না এই জায়গা ইয়ান জি স্যার আর মানে কি দিয়ে কাগজ দিয়ে কাগজ সাইড করে ইয়ান কদুন দিয়ে দিল ইয়ান দনে 3 লাখ টাকা দিল 3 লাখ জায়গা হকরা জায়গা লই দি 17 হারা 17 হারা জায়গা ইয়ান লইন দে। আমরা জানন ইসাক আমিনের জায়গাতে জানন, কিন্তু জায়গা লইন দে নুরুল আমিন এবং নুরুল আমিনের বউ সাদেকাত এই জায়গা লইন দে। এই তো মানে ইয়াং হতো শাহিদা তো লইন দে জায়গা ইয়াং হতো শুনতে না। তাহলে আমরা আসন তো কতদিন? এই আসলে 2 মাস। 2 মাস। ওনার নাম কি নাম হইন দে? ওনার নাম স্বামীর নাম নুরুল আমিন। সম্মানিত দর্শক, আমি এই যে হাজী ইসাক সাহেবের যে জায়গাটি 1984 সাল থেকে এই জায়গাটি ওনার যে ছিল, সেই জায়গার উপর নুরুল আমিনের নেতৃত্বে এই জায়গাটি বিভিন্ন জনকে প্লট ভাগ করে 3 ভাগ করে বিভিন্ন জনকে বিক্রি করেছে, এমনটা অভিযোগ আমাদেরকে জানিয়েছেন। এই জায়গায় বর্তমানে যিনি পলিথিন মোড়ে একটা বাসা তৈরি করেছেন, সেই বাসার মালিক ওনার স্ত্রীর সাথে কথা বলেছে, এরা আমাদেরকে জানিয়েছেন এরা নুরুল আমিন এবং নুরুল আমিনের স্ত্রীর কাছ থেকে নাকি এই জায়গাটি ক্রয় করেছে। আমাদের দুঃখ হলো এক জায়গায়, কিন্তু এই জায়গাটি আমরা 1984 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত রেকর্ডে যে আমরা পাই, এটা হয়তো 1984 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত এই যে হাজী ইসাক আহমদের জায়গা ছিল। কিন্তু আমাদের প্রশ্ন হলো এক জায়গায়, এই যে ইসাক সাহেবের জায়গা যদি হয়ে থাকে তাহলে ইসাক সাহেবের যারা ওয়ারিদার তারাই তো জায়গা পাওয়ার কথা, কিন্তু নুরুল আমিন কি করে এই জায়গাটা বিক্রি করবো, সেই বিষয়টা আমরা প্রশাসনের কাছে রেখে গেলাম। এমত অবস্থায় সর্বশেষ মহেশখালী কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাসা আশিকুল্লাহ রফিক, মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার জনাবা মিকি মার্মা এবং মহেশখালী থানার সম্মানিত ওসি সুকান্ত চক্রবর্তী এবং কোয়ানক ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মীর কাসেম চৌধুরী, যে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে আমাদের এই প্রশ্নটা রইল, যাতে দলিল পত্রমূলে যার মালিক সেই জায়গাটি পায়, অন্যজনে যাতে এই জায়গাটি বুক করতে না পারে, সেই বিষয়টা একটু দৃষ্টিগোচর হওয়ার জন্য সকলের কাছে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।